সাহারির শেষ প্রহর, চারদিকে নিস্তব্ধতা, আকাশে ফিকে আলো ফুটতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে একজন মুমিন তার অন্তরের গভীর থেকে নিয়ত করে, আজ থেকে শুরু হলো মাহে রমজান, বছরের সেরা মাস, রহমত, মাগফিরাত আর নাজতের মাস। রমজানের প্রথম দিন আসলে একটি ঘোষণা। এটি শুধু একটি নতুন তারিখ নয়, বরং আত্মশুদ্ধির এক নতুন দরজা খোলার দিন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। এই আয়াত আমাদের শেখায় রোজার আসল উদ্দেশ্য ক্ষুধা নয়, তাকওয়া। আর সেই তাকওয়ার যাত্রা শুরু হয় প্রথম দিন থেকেই। প্রথম দিন মানেই নিয়ত ঠিক করা, প্রথম দিন মানেই নিজের ভেতরের মানুষটাকে বদলানোর অঙ্গীকার। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ প্রথম দিনই হতে পারে গুনাহ মুক্ত জীবনের সূচনা। রমজানের প্রথম দিন আমাদের মনে করিয়ে দেয়, এই মাসেই নাজিল হয়েছে আল কোরআন। আল্লাহ বলেন, রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত। সূরা আল বাকারা 2:185। তাই প্রথম দিনের গুরুত্ব এখানেই, এই দিন থেকে কোরআনের সাথে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা। অনেকেই বছরের অন্য সময় কোরআন তেলাওয়াতে গাফেল থাকলেও রমজানের প্রথম দিন থেকে আবার শুরু করে, যেন হৃদয়ে আলো জ্বালানোর এক নতুন চেষ্টা। প্রথম দিন আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা। কেউ দেখছে না, তবু পানি পান করা থেকে বিরত থাকা, এটাই তো ইখলাস। একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এই ঘোষণা আমাদের বুঝিয়ে দেয়, রমজানের প্রতিটি দিন মূল্যবান, কিন্তু প্রথম দিন বিশেষ, কারণ এদিনই বান্দা সিদ্ধান্ত নেয় এই মাসে সে কেমন হবে। নামাজে যত্নবান হবে কিনা, গীবত ছাড়বে কিনা, চোখ জিহ্বা নিয়ন্ত্রণ করবে কিনা, সব কিছুর সূচনা প্রথম দিনেই। হাদিসে আরও এসেছে, যখন রমজান শুরু হয়, জান্নাতের দরজাগুলো খুলে যাওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিবদ্ধ করা হয়। অর্থাৎ প্রথম দিন থেকেই রহমতের দরজা খুলে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ, ফিরে আসার সুযোগ। রমজানের প্রথম দিন আমাদের শেখায় ধৈর্য। সকাল থেকে বিকাল পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা সহ্য করা শুধু শরীরের পরীক্ষা নয়, বরং আত্মার পরিশুদ্ধি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। প্রথম দিনেই যদি বান্দা ধৈর্য ধারণ করে, তবে পুরো মাসের জন্য সে প্রস্তুত হয়ে যায়। এদিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তওবা। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24:31। তাই রমজানের প্রথম দিন তওবার দিন, অতীতের ভুলগুলোর জন্য অনুতপ্ত হওয়ার দিন, নতুন করে শুরু করার দিন। ইফতারের মুহূর্ত প্রথম দিনের এক গভীর শিক্ষা বহন করে। সারাদিনের কষ্টের পর যখন বান্দা দোয়া করে, তখন সে অনুভব করে আল্লাহর জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। হাদিসে আছে, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতারের সময়, আরেকটি রবের সাক্ষাতে। তাই প্রথম দিন তাই আমাদের শেখায়, দুনিয়ার সাময়িক কষ্টের পর যেমন ইফতারের আনন্দ আসে, তেমনি আখিরাতের সফলতাও ধৈর্যের ফল। রমজানের প্রথম দিন কেবল রোজা শুরু করার দিন নয়, এটি আত্মসংযম, কোরআনের সাথে সম্পর্ক, দান সাদাকা, নামাজে একাগ্রতা এবং গুনাহ থেকে ফিরে আসার প্রতিজ্ঞার দিন। এটি এমন এক সূচনা যা পুরো বছরের আমলকে বদলে দিতে পারে। যদি প্রথম দিন থেকেই আমরা আন্তরিক হই, তাহলে পুরো মাস আলোকিত হবে। আর যদি পুরো মাস আলোকিত হয়, তাহলে হয়তো আমাদের জীবনটাই বদলে যেতে পারে। রমজানের প্রথম দিন তাই একটি সুযোগ, একটি ঘোষণা, একটি দরজা, যে দরজা দিয়ে প্রবেশ করলে মানুষ শুধু ক্ষুধার্ত থাকে না, বরং পবিত্র হয়ে ওঠে।